হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের একটি রাইস কুকার রিপেয়ার করে দেখাবো। তো দেখতেই পারছেন আমার সামনে এই রাইস কুকারটি। এই রাইস কুকারটির সমস্যা হয়েছে যেটি, এই রাইস কুকারটিতে যখন লাইন দিতেছি তখন দেখতেছি এটি অটোমেটিক কুকিং বা অটোমেটিক চালু হয়ে থাকতেছে। বাট এখানে যে অটোমেটিক চালু হয়ে থাকতেছে সেটা সমস্যা নয়, এখানে কোনো রান্না বান্নাও হচ্ছে না। অটোমেটিক যেহেতু চালু হয়ে থাকতেছে, এখানে গরম হওয়ার কথা কিন্তু গরম হচ্ছে না বা কোনো প্রকার রান্না বান্না হচ্ছে না। তো এটি হচ্ছে এই রাইস কুকারটির সমস্যা। তো এই রাইস কুকারটি আজকে আমি আপনাদের প্রসেস বাই প্রসেস রিপেয়ার করে দেখাবো। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো এই রাইস কুকারটি আমি সম্পূর্ণ রিপেয়ার করে আপনাদের দেখাবো। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি দেখে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথেই দেখবেন। তো চলুন আমি কথা না বাড়িয়ে আপনাদের এই রাইস কুকারটিতে লাইন দিয়ে আবার দেখিয়ে দিই এই রাইস কুকারটির সমস্যাটি কি রকমের সমস্যা। তো চলুন, এই জন্য আমি সিরিজ লাইনের লাইনটি লাগিয়ে দিতেছি, দেখতে পাচ্ছেন। তো আপনারা এখানে একটু লক্ষ্য করবেন ইন্ডিকেটর লাইটটিতে। তো এখন আমি রাইস কুকারটিতে লাইন দিব। তো দেখতে পাচ্ছেন এখানে লাইনে আমি ঢুকে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কোনো প্রকার সুইচ দেওয়া ছাড়াই কিন্তু অটোমেটিক চালু হয়ে আছে। কোনো প্রকার সুইচ দিতে হচ্ছে না, দেখতে পাচ্ছেন সুইচ কোনো কাজ করতেছে না, অটোমেটিক চালু হয়ে আছে। এখানে দেখুন লাল বাতিটি জ্বলতেছে। তো এই হচ্ছে এই রাইস কুকারটির সমস্যা। তো এই সমস্যাটি আজকে আমি আপনাদের সম্পূর্ণ রিপেয়ার করে দেখাবো প্রসেস বাই প্রসেস। তো আপনারা আশা করি পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি দেখে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখন আমি বডিটি চেক করতেছি, বডিটিতে কোনো প্রকার লাইন হচ্ছে কিনা বা কারেন্ট হচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছি এখানে বডিটি সম্পূর্ণ ঠিক আছে, কোনো প্রকার সমস্যা নেই। তো এখন আমি লাইনটি খুলে ফেলবো, খুলে ফেলে আমি এর রাইস কুকারটি আপনাদের সম্পূর্ণ রিপেয়ার করে দেখাবো। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো চলুন আমি এখন এই রাইস কুকারটি রিপেয়ার করব আপনাদের সামনেই। তো এখন আমি পাওয়ার কর্ডটি খুলে ফেললাম। তো দেখতে পাচ্ছেন এটি আমি এখন রেখে দিব, রিপেয়ার করে তারপরে এটিতে আমি লাগিয়ে দিব। তো এখন আমি এই স্ক্রুড্রাইভার দিয়ে যে রাইস কুকারটির পিছনে যে নাট দিয়ে একটি তলা আটকানো আছে সেই নাটগুলো খুলে ফেলবো। ফেললেই কিন্তু ভিতরে যে অংশটি সেটি বের হয়ে যাবে, তখন আমি রিপেয়ার করব। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা কাজগুলো শিখতে পারবেন। আর একবার শিখতে পারলে কিন্তু সারা জীবন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো ভিডিওটি দেখে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন যাতে অন্য ভাইরাও দেখে শিখতে পারে। তো দেখতে পাচ্ছেন এই তলাটি আমি খুলে ফেললাম। এখন ভিতরের যে অংশগুলো বা পার্টসগুলো সেগুলো বের হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন সেই পার্টসগুলো। তো ভিডিও করার সময় কথা বলতে অনেক ঝামেলা হয়, তারপর অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে। তো দেখতে পাচ্ছেন ভিতরের যে যন্ত্রপাতিগুলো বা পার্টসগুলো সেগুলো সম্পূর্ণ বের হয়ে গেছে সবগুলো। তো এখানে খোলার পরই আপনাদের প্রথম কাজ হবে, আপনারা এখানে সব যত প্রকার তারগুলো আছে সেগুলো আগে ভালোভাবে দেখে নেবেন। কোনো তার ছিঁড়ে গেছে নাকি পুড়ে গেছে নাকি, আগে প্রথম কাজ হবে আপনাদের রাইস কুকার খোলার পর এই তারগুলো ভালোভাবে দেখে নেওয়া কোনো তার পুড়ে গেছে নাকি। তো আমি এখানে পাওয়ার যে তারটি সেটি চেক করতেছি। তো আমি প্রত্যেকটি তার চেক করব আগে, তারপর আমি পরবর্তী প্রসেসে যাব। তো প্রথম কাজ হবে আপনাদের তারগুলো চেক করে নেওয়া, পুড়ে গেছে বা ছিঁড়ে গেছে এমন কোনো তার আছে কি না। তো এখানে আমি দেখতে পাচ্ছি একটি তার কিন্তু সম্পূর্ণ পুড়ে ছিঁড়ে গেছে। তো এই দেখুন এই কয়েলটিতে এই সংযোগ ছিল এই তারটি। তো এই তারটি পুড়ে ছিঁড়ে যাওয়ার কারণে কিন্তু লাইন সম্ভবত পাচ্ছি না, এটাই হচ্ছে সমস্যা। তো এখানে আমি পাওয়ার কেবলগুলো ভালোই পেয়েছি, সবগুলো ঠিকঠাকই কিন্তু আছে। তারপরও আমি চেক করে নিব সবগুলো তার আরও কোনো সমস্যা আছে কি না। তো একটি সমস্যা যেহেতু পেয়েছি আমি আবারও ভালোভাবে চেক করে নিতেছি আর কোনো সমস্যা উপর থেকে পাওয়া যায় কি না, দেখতেছি, ভালোভাবে দেখে নিব। আপনারাও দেখে নিবেন, ধীরে আস্তে কাজগুলো করবেন, কোনো সমস্যা হবে না, করতে পারবেন। তো এখানে আমি সুইচটি একটু নড়বড়া দেখতেছি বা নড়তেছে, তো এটি আগে আমি ভালোভাবে টাইট দিয়ে নিব। তো ভালোভাবে টাইট দিয়ে দিব। তো আপনারা অবশ্যই ধীরে আস্তে কাজগুলো করবেন। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার সুইচটি সম্পূর্ণ ঠিক হয়ে গেল। তো যে তারটি আমি পেয়েছি যেটি পুড়ে ছিঁড়ে গেছে, এই তারটি আমি কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করে দিব। যেহেতু এখানে একটি সকেট ছিল তারটির মাথায়, সেটি পুড়ে গেছে একদম। তো এই জন্য আমি নতুন আরেকটি তার নিব। তো চলুন আরেকটি তার নেই। তো এই দেখুন আমি নতুন আরেকটি তার নিয়ে নিলাম, যেহেতু এই তারটির মাথায় কোনো সকেট নেই, সম্পূর্ণ পুড়ে গেছে। তো দেখুন এই তারটি একদম নতুন তার।
আমি সম্পূর্ণ এই তারটি কিন্তু চেঞ্জ করে দিব, এই নতুন তারটি লাগিয়ে দিব। তো চলুন, এখানে যে কয়েলের যে প্রান্তে এই পুরাতন তারটি ছিল সেই প্রান্তে আমি নতুন তারটি লাগিয়ে দেবো। এর জন্য যে স্ক্রুটা ছিল ওখানে সেটি খুলে নিব। তো এটি এমন ধান যে লেগে গেছে, আমি খুলতে চেষ্টা করতে গেলে ঘুরতেছে, তো এই জন্য আমি একটি প্লাস নিলাম, প্লাস নিয়ে আমি ভালোভাবে ধরে খুলে নিব। তো এখন দেখতে পাচ্ছেন খুলতেছে নাটটি। তো আপনারা ধীরে আস্তে কাজগুলো করবেন, বেশি জোরাজুরি করবেন না, আবার ভেঙে গেলে সমস্যা হয়ে যেতে পারে। তো এখন আমি খুলে ফেললাম যে নাটটি, সেটি দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ খুলে ফেললাম। এখন যে নতুন তারটি আমি নিয়েছিলাম সেই তারটি সেই নাটটি দিয়ে আবারও কয়েলে সেই জায়গাটিতে সংযোগ দিব। তো দেখতে পাচ্ছেন এই তারটি আমি এখন ওই জায়গায় আবারও সংযোগ দিয়ে দেব। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন আমি এখন যে নতুন তারটি নিয়েছি সেই তারটি কিন্তু এখন যে কয়েলের যে প্রান্তটি ছিল সেই প্রান্তে আমি লাগিয়ে দিতেছি, যেখানে পুরাতন তারটি সম্পূর্ণ পুড়ে গেছিল সেই জায়গায় লাগিয়ে দিতেছি। তো এখানে কাজগুলো করবেন একদম সাবধানে, যাতে দেখবেন যাতে তারটি যেন বডির সাথে কোথাও লেগে না যায়, যে সকেটগুলো আছে। তো এখন অপর প্রান্তে যে পুরাতন তারটি সেখানে সেই জায়গাটি আমি খুলে নিব। তো দেখতে পাচ্ছেন আমি প্লাস দিয়ে ধরে ভালোভাবে খুলতেছি। তো দেখুন এখানে আমি খুলে ফেললাম, পুরাতন তারটি পড়ে গেল। তো বাকি যে দুটি তার আছে সে দুটি কিন্তু আছে। এখন আমি যে সকেটটি সেটি নাটের ভিতরে ঢোকাই দেব, যে তিনটি তার তিনটি ঢুকাই দেবো নাট সকেটটির ভিতরে, অর্থাৎ নাটটির ভিতরে। এখন দিয়ে আমি আবারও সুইচের কানেকশন করে দিব, বা যে নাটটিতে লাগিয়ে দিলাম সে নাটটি টার দিয়ে দিব। দেখে শুনে কাজগুলো করবেন। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যাতে বডির সাথে কোনো তারের মাথা লেগে না যায়। বডির সাথে কোনো তারের মাথা যদি লেগে যায় তাহলে সম্পূর্ণ রাইস কুকারটি কিন্তু কারেন্ট হয়ে যাবে। যখনই আপনারা এই রাইস কুকারটি চালাইতে যাবেন তখনই কিন্তু বিপদ ঘটতে পারে। তো এই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন। তো দেখবেন আমি পুরো নতুন তারটি সম্পূর্ণ লাগিয়ে দিলাম। এখানে আপনাদের লক্ষ্য রাখতে হবে কোনো তারের প্রান্ত যাতে বডির সাথে লেগে না যায়, অর্থাৎ তারের মাথাগুলো যেখানে সংযোগ দেওয়া আছে কয়েল বা বডি, এর সাথে যেন কোনোভাবেই সংযোগ না হয়। ভালো করে চেক করে নেওয়ার পর আমি এখন এই তার রাইস কুকারটি আবারও লাইন দিয়ে দেখবো যে আমার সমস্যাটি সমাধান হলো কিনা। তো এখন আমি আবারও এই রাইস কুকারটিতে লাইন দিয়ে দেবো, এর জন্য পাওয়ার কর্ডটি নিলাম। পাওয়ার কর্ডটি লাগিয়ে দিয়ে আমি আবারও লাইন দিয়ে চেক করব যে আমার সমস্যাটা সমাধান হয়েছে কিনা। তো এখন আমি এই পাওয়ার কর্ডটি লাইনে দিব, লাগিয়ে দিই। তো এখন আমি লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে যে এইদিকে যে হলুদ বাতিটি সেটি জ্বলতেছে। এই দেখুন আমি সুইচটি দেওয়ার সঙ্গে সঙ্গে লাল বাতিটি কিন্তু জ্বলতেছে, অর্থাৎ আমার যে সমস্যাটি ছিল সম্পূর্ণ রিপেয়ার হয়ে গেছে। এখন সুইচটি দিলে তারপর আমার রাইস কুকারটি কুকিং করতেছে। এখন আমি দেখতেছি লাইন হচ্ছে নাকি বা কারেন্ট হচ্ছে নাকি। তো কোনো সমস্যা নেই, এখানে কারেন্ট হচ্ছে না। তো আমার রাইস কুকারটি দেখতে পাচ্ছেন জাস্ট একটি তার পুড়ে গেছিলো, এই জন্য একটি সমস্যা হয়ে গেছিলো। তো অনেকেই বিশাল বড় সমস্যা মনে করেন, আসলে এগুলো ক্ষুদ্র সমস্যা। তো আপনারা অবশ্যই ভালো থাকবেন।